রাহমানির রহিম। প্রথমে বলতে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই কেমন আছেন তাই বলেন। ডান সাইডে আমার মা বোনেরা, চাচিরা, আমার বোনেরা যারা বসে আছেন সত্যি কি ভালো আছেন? ইনশাআল্লাহ। বামে আমার যে মুরব্বীরা বসে আছেন, ভাইরা বসে আছেন, কেমন আছেন? মহান আল্লাহ পাক ইচ্ছে সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। ধৈর্য সহকারে তো অনেকক্ষণ বসেছেন, আর কিছুক্ষণ কি বসা যাবে না? যদি ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে যদি বসতে পারেন তাহলে আমি মূল্যবান একটি কথা বলবো, যদি শুনতে আপনারা রাজি থাকেন। সবাইকে শুনতে রাজি আছেন? হাত তোলেন। কারণ জোর করে আমি কাউকে কোনো কিছু বলতে চাই না, কারণ আপনাদের মনের বিরুদ্ধে যে যদি আমি কথা বলি শুধু কথাগুলো শুনবেন, চলে যাবেন, কাজের কাজ কিছুই হবে না। এই জন্য আগে আমার অনুমতি নেওয়া প্রয়োজন, যদি আপনারা কথা শুনবেন কি শুনবেন এটা আমার জানা দরকার, কি না? মহান আল্লাহ পাকের ইচ্ছায় বহু সাধনার পরে দীর্ঘ ৭টি বছর অনেক জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে নতুন করে আমরা নতুন একটি স্বাধীনতা পেয়েছি, কি তাই না? ২৪ সালের ৫ই আগস্ট যদি নতুন করে স্বাধীনতা আমরা অর্জন না করতে পারতাম তাহলে আজকে কি এই সুন্দর পরিবেশে খোলা আকাশের নিচে বসে কি আমরা এভাবে কথা বলতে পারতাম? যাদের জন্য আমরা পেয়েছি সেই শহীদদের রক্তের সাথে কি বেইমানি করা চলে? আমরা বেইমানি করতে পারি? কথা একটু জোরে বলবেন। যদি নিশ্চুপ থাকে মনে করবো আপনারা ওই শহীদের রক্তের কথা ভুলে গিয়েছেন, তাই না? আমাদের একটি মিছিল এসেছেন, মিছিলটির কথা মনে যে আপনারা দাঁড়াবেন, তারা শৃঙ্খলা ফিরে পাবেন এবং সুন্দর একটি প্রোগ্রাম উপহার দিতে পারবো আপনাদের। যারা মিছিল সহকারে এখানে এসেছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা পিছনে অনেক খোলা জায়গা আছে, সেই খোলা জায়গা আপনারা পূরণ করার চেষ্টা করবেন। অবশ্যই আছে। যে সকল শহীদদের রক্তের বিনিময়ে নতুন করে একটি স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতার মাধ্যমেই একটি নতুন করে নির্বাচন করার সুযোগ মহান আল্লাহ পাক আমাদের মাঝে করে দিয়েছেন। যে নির্বাচনটি আগামী 12ই ফেব্রুয়ারি, এই 12ই ফেব্রুয়ারি আমাদের জাতীয় সংসদ নির্বাচন নতুন করে হবে। এখানে যারা বসে আছেন, আমরা যারা মঞ্চে বসে আছি, সামনে অনেক মা বোনেরা, চাচিরা যারা বসে আছেন, আমার ভাইয়েরা, চাচারা বসে আছেন, 12ই ফেব্রুয়ারি যে মূল্যবান ভোটটি প্রয়োগ করবার সুযোগ মহান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, সেটাকে কি সঠিকভাবে আমাদের কাজে লাগানো উচিত কি উচিত না বলেন? আমাদের সকলে কি সঠিকভাবে 12ই ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে যে মূল্যবান ভোটটিকে আমাদের প্রয়োগ করা উচিত না? কারণ এই ভোটের মাধ্যমে বাংলাদেশের নতুন একটি নেতা নির্বাচিত হবে, বাংলাদেশের নতুন একটি রাষ্ট্রপ্রধান হবে, যিনি বাংলাদেশের সুস্থ ধারায় রাষ্ট্রপ্রধান হিসেবে রাষ্ট্র পরিচালনা করতে চান। যিনি রাষ্ট্রপ্রধান হবেন আপনার আমার সকলের ভোটে, সেই ভোটটিকে আমাদের জন্য মূল্যবান না? এই মূল্যবান ভোটটি যদি সঠিকভাবে প্রয়োগ করতে না পারি, ভবিষ্যতে কি আমরা একটি ভুল করে আবারও বিগত দিনের মতো কি ভুল থেকে আমাদের এই দেশটাকে কি আনতে চাই? যদি না আনতে চাই তাহলে সঠিক জায়গায় কি আমাদের ভোটটি প্রয়োগ করতে হবে না? প্রত্যেকটি মানুষকে মহান আল্লাহ পাক যখন সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়েছেন, এই প্রত্যেকের একটি করে মূল্যবান ভোট দিয়ে দুনিয়ায় যখন পাঠিয়েছেন, এই মূল্যবান ভোটটি হচ্ছে আমাদের পবিত্র আমানত। আমানতের খেয়ানত করা কি আমাদের ঠিক হবে? আমানতের খেয়ানত করা আমাদের মোটেও ঠিক হবে না। তাহলে এই পবিত্র মূল্যবান ভোটটি আমাদের সঠিক জায়গায় প্রয়োগ করতে হবে, সঠিক একটি নেতা নির্বাচিত করতে হবে। সেই নেতা যদি আমাদের প্রিয় নেতা
আমাদের প্রিয় মানুষ, আমাদের স্বপ্নদ্রষ্টা প্রিয় নেতা জনাব তারেক রহমানকে যদি আমরা বিপুল ভোটে বিজয়ী করতে পারি, আমাদের প্রিয় নেতা যে স্বপ্ন দেখেছেন এই বাংলাদেশকে ঘিরে, আপনার আমার সকলের মূল্যবান ভোটটি দিয়ে তাকে যদি নির্বাচিত করতে পারি, তাহলে তার স্বপ্ন পূরণ করা সম্ভব। কি তাহলে সম্ভব না? তাহলে আমাদের ভোটটি সবার ভোট সেন্টারে যে প্রয়োগ করতে হবে। আজকে আমরা যে কারণে এখানে একত্রিত হয়েছি সেটা কি সকলে অবগত আছেন? আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, যিনি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করেছেন, আমরা বলি আপসীন নেত্রী। আবার আমরা এও বলি আমাদের আর এক প্রিয় নেতা, যার আদর্শে আদর্শিত হয়ে আমরা এই দল করি, যিনি বাংলাদেশের মুক্তিযোদ্ধা হিসেবে খ্যাতি লাভ করেছেন, বীর শ্রেষ্ঠ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শবান সহধর্মী, তাই না? আমার মা বোনেরা যদি সুস্থ হয়ে না বসেন, আপনারা কিন্তু কথা দিয়েছেন, সুন্দরভাবে যদি আমার কথা মনোযোগ সহকারে না ছিল, তাহলে কিন্তু আমি শেষ ফিনিশিংয়ে যেতে পারবো না। শেষ পর্যায়ে যেতে হলে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। আমার মা বোনেরা এখানে যারা বসে আছেন, বলেন তো, ধৈর্যশীল কি মহান আল্লাহ পাক পছন্দ করে না? তাহলে ধৈর্যশীল হতে হবে, তাই না? ধৈর্য সহকারে বসতে হবে, তাহলে কোনো কথা শুনতে গেলে আপনি সহজে যদি শোনেন, সুন্দরভাবে বুঝতে পারবেন। আর যদি এখানে মনে রাখেন এখানে আসলাম চলে গেলাম, তাহলে কিন্তু আমাদের যে স্বপ্ন, যে জনাব তাদের স্বপ্ন কিন্তু পূরণ হবে না। যাই হোক, আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের আরেক প্রিয় নেতা জনাব তারেক রহমানের আদর্শবান মাতা, তার রুহের মাত্রা কেমন আজকের এই স্মরণ সভা দোয়া মাহফিল। স্মরণ সভা দোয়া মাহফিল আমরা একত্রিত হয়েছি তার জন্য, দোয়া করবার জন্য, এবং তিনি যে স্বপ্ন দেখেছিলেন এই বাংলাদেশকে দিলে সেই স্বপ্ন যেন বাস্তবে রূপ দিতে পারি আমরা সবাই, সেই কারণেই কিন্তু আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আপনারা একটু খেয়াল করেছিলেন 12 তারিখে যে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে সকলকে ভোট দিতে যাবেন সেটা বলার আগে, যদি ভোট দিতে যান তাহলে হাত তোলেন। সবাইকে আমরা ভোট দিতে যাবো, এই ইনশাআল্লাহ সকলে আমাদের মূল্যবান ভোটটি ভোট সেন্টারে দিব, তাই তো? এবার বলেন, ক্ষমতা দেওয়ার মালিক কে? জোরে বলবেন। মহান আল্লাহ পাকের কথা বলতে কি আস্তে আস্তে বলতে হয়? মহান সৃষ্টিকর্তার কথা বলতে কি আস্তে বলা লাগে? যিনি আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন তার কথা তো চিৎকার করে বলা উচিত, আমাদের কি বলা উচিত না? তাহলে অত আস্তে বলেন কেন আপনারা? আবার বলেন, ইজ্জত দেওয়ার মালিক কে? ইজ্জত করে নেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? আবার ক্ষমতা যদি নিয়ে যায় সে মানুষটিকে মহান আল্লাহ পাক আমাদের প্রভু, তাই না? এখানে কোনো মিথ্যা আছে নাকি? মিথ্যা হলে আমি যদি ভুল বলি আমাকে বলবেন যে বাবু তুমি মিথ্যা বলছো। অনেক কষ্টের বিনিময়ে আজ আমরা এখানে এসেছি। এটা যদি সঠিকভাবে আমরা ধরে রাখতে পারি, সঠিকভাবে যদি দায়িত্ব পালন না করতে পারি, তাহলে কি আবার আমরা ক্ষতিতে পড়বো না? আপনারা এখানে যারা উপস্থিত অনেকে মনে করছেন আমরা মনে দল ক্ষমতায় চলে এসেছি, বিএনপি মনে ক্ষমতায়, এরকম মূল বয়সের এখানে অনেকে আছেন। আসলে কি আমরা ক্ষমতায় এসেছি? এখনো ক্ষমতায় আমাদের মহান আল্লাহ পাক প্রভু করেননি। 12 ফেব্রুয়ারি সুযোগ দিয়েছেন যে আমাদের আপনাদের সকলের মূল্যবান ভোটের মাধ্যমে যদি আমরা ভোট সঠিক জায়গায় প্রয়োগ করতে পারি, মহান আল্লাহ পাক যদি কবুল করে থাকেন, তাহলে বিএনপি ক্ষমতায় আসবেন। যদি আমরা ভোট দিতে না যাই, আমাদের মূল্যবান ভোটটি যদি আমরা না দিয়ে থাকি, তাহলে কিন্তু ক্ষমতায় আসা সম্ভব নয়। মহান আল্লাহ পাক কি বলেছেন? বান্দা তোমরা চেষ্টা করো, আমি তো আছি। যদি আমরা চেষ্টা না করি, এই চেষ্টার ফসল কি আপনি ঘরে তুলতে পারবেন? কোনোদিনও পারবেন না। আমরা যতই লাফালাফি করি, যতই আমরা ক্ষমতার অপব্যবহার করার চেষ্টা করি, মহান আল্লাহ পাক যদি চায় এক নিমিষেই কিন্তু তিনি ধ্বংস করে দিতে পারেন। আবার যদি মহান আল্লাহ পাক চান আমাদের আপনাদের সকলের প্রত্যেকের যে স্বপ্ন, সেই স্বপ্ন তিনি পূরণ করতে পারেন। কিন্তু স্বপ্ন পূরণের ক্ষেত্রে আমাদের সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে এবং আমাদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে। যদি আমরা আন্তরিকতার সাথে কাজ না করি, আমরা যদি আমাদের চেষ্টা যদি অব্যাহত না রাখতে পারি,
তাহলে আবারও আমাদের ভুল পথে কিন্তু ধাবিত হতে পারে, আমরা আবারও ভুল জগতে ঢুকতে পারি, আবারও ক্ষতির মুখে আমরা পড়তে পারি। এই জন্য আমার ভাই বোনেরা চাচারা যারা এখানে বসে আছেন সকলের কাছে আকুল আবেদন, 12ই ফেব্রুয়ারি যে সংসদ নির্বাচন মহান আল্লাহ পাক আমাদেরকে একটি সুযোগ দান করেছেন, এই সুযোগটি অবহেলা দিন পার করা যাবে না। এটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে সকলে ঐক্যবদ্ধ হয়ে। আর মাত্র 8 থেকে 9 দিন বা 12 দিনের মতো আমাদের মাঝে আছে। এই কয়েকদিন আমরা যদি সঠিকভাবে কাজ না করি, সঠিকভাবে যদি আমরা আমাদের ভোটারদেরকে যদি ভোট সেন্টারে হাজির না করতে পারি, তাহলে কিন্তু আমরা মহাবিপদে পড়তে পারি। কেন বললাম জানেন? অনেকে মনে করে আমাদের প্রতিপক্ষটা কি খুব দুর্বল। প্রতিপক্ষ বা শত্রুকে কি দুর্বল ভাবা ঠিক? যদি কেউ দুর্বল ভেবে থাকে, আমি মনে করি সে প্রকাশ সঙ্গে আছে। হয়তো আমরা একটি কৌশল অবলম্বন করছি, তারা হয়তো অন্য কৌশল অবলম্বন করছে, ঠিক না? হয়তো তাদের কৌশল আমরা বুঝতে পারছি না, আমরা শুধু আমাদেরটাই দেখছি। এ দেখা না, মাথায় রাখতে হবে যে আমরা যদি একটু ঢিলে ঢালা কাজ করি, আমরা যদি একটু অলসতায় ঝিমিয়ে পড়ি, ওই প্রতিপক্ষ শক্তিশালী হতে পারে। যাকে আপনারা দুর্বল মনে করছেন সে শক্তিশালী হতে পারে। আমাদের অনেক ভোট আছে, আপনারা বিশ্বাস করেন, জানেন, এটাও বলেন, কিন্তু সেই ভোটারদেরকে ভোট সেন্টারে আমাদের নিতে হবে। সেই গুরু দায়িত্ব পালন করবে তারা। এখানে যারা বসে আছেন বা আমরা যারা নেতৃত্ব পর্যায়ে আছি, প্রত্যেকের দায়িত্ব না? যদি আমরা তাদেরকে যদি ভোট সেন্টারে নিতে না পারি, আমাদের অনেক ভোট, কিন্তু ভোট সেন্টারে ভোট দিতে লোক আসেনি, তাহলে সেই ভোট বাক্সকে আপনি ভরতে পারবেন? তাহলে আমাদের কাজ কি? ভোটারদের ভোট সেন্টারে পৌঁছায় দেওয়ার দায়িত্ব কাদের? আমাদের না? এবং তাদের ঘরে ঘরে যে কি করতে হবে, সেটা যদি মহান আল্লাহ পাক তাকে সুস্থ রাখেন এবং আমাদের মূল্যবান ভোটে যদি আমরা তাকে বিজয়ী করতে পারি, ইনশাআল্লাহ এই খুলনা চারের অনেক উন্নয়ন সম্ভব। এখন যদি আমরা ভোটই না দিই, তাহলে স্বপ্ন থাকবে না, পূরণ কি হবে? তাহলে আমাদের কাজটা কি? আমাদের কাজ কি? এই মাথা চিন্তা বলে বলেন, কাজ কি আমাদের? আপনারাই পারেন প্রত্যেকের ঘরে ঘরে যে নক করতে, আপনারা যাই পারেন প্রত্যেকের মা বোনের সাথে যাই গল্প করতে, আপনারা যা বোঝাতে পারবেন সেটা কিন্তু আমাদের পুরুষরা বোঝাতে পারবে না। অথবা আপনাদের এখানে নৈতিক দায়িত্ব আছে, খালি আসবেন আর যাবেন তা হবে না। হেলাল ভাইকে যদি ভালোবেসে থাকেন, হেলাল ভাইকে যদি মনে করে থাকেন এই অঞ্চল থেকে এমপি বানাবো, তাহলে আমাদের প্রত্যেকের এক একজন আজিজের বাড়ি হেলাল হতে হবে, ঠিক না? এখানে যারা বসে আছেন, কোন নেতার অপেক্ষায় থাকা যাবে না। কোন নেতা কি বললো বা কি করলো ওদিকে খেয়াল করা যাবে না। আমরা আজকের পর থেকে আমরা একজন কর্মী হতে পারি না? আমরা যেমন নেতা তেমন কর্মী, তেমন সাধারণ মানুষ হতে চাই। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের আদর্শে আদর্শিত হতে চাই। আমাদের প্রিয় নেতা জনাব আজিজের বাড়ি হেলাল ভাই যে চিন্তা ভাবনা নিয়ে মানুষের ভিতরে বিরাজমান, সেই চিন্তাধারায় আমরা কাজ করতে চাই। তাহলে হবে আজিজের বাড়ি হেলাল এই অঞ্চলের এমপি এবং আমাদের স্বপ্নের পুরুষ মন্ত্রী। এমপি হলে যা পাবো, মন্ত্রী হলে 10 গুণ বেশি পাবো না? কি পাবো তো? তাহলে আমরা কি মন্ত্রী হিসেবে আমার ঘরের সন্তানকে কেউ স্বপ্ন দেখতে পারি না? তাই সেই স্বপ্ন পূরণ করার জন্য আমাদের কাজ করতে হবে। পাবো তো সবাই? অনেক সময় নষ্ট করছি, তাই না? তবে বেশি সময় আর নেই। একটু পরে তো মাগরিবের আযান দিবে, আমরা সবাই নামাজের উদ্দেশ্যে রওনা দিব। তারপরে নামাজ শেষে আমরা এখানে যারা আছি বসে আমরা কাজ করবো। একটু আমাদের প্রিয় নেতা আজিজুল হেলাল ভাই যে ধানের শীষে প্রতিদিন নির্বাচন করবেন, তার জন্য আমরা সকলে ঐক্য করবো, একসাথে কাজ করবো। যদি আমরা সকলে কাজ করি, আমাদের সকলের বিশ্বাস মহান আল্লাহ পাক আমাদের এই প্রচেষ্টাকে কবুল করবে ইনশাআল্লাহ। কি কবুল করবে না? এবার শোনেন, অনেকে জান্নাতে টিকিট দিচ্ছে, জানেন নাকি? জানেন জান্নাতে টিকিট দিচ্ছে অনেকে? তাহলে জান্নাতে টিকিট কি দেওয়া মানে কি? আপনি আমি দিতে পারবো? আপনি আমি আমাদের ইমান আমল যদি ভালো না হয়, মহান আল্লাহ যদি জান্নাতে দিবে আমাদের, তাহলে আমাদের আমল নামা ভারী করতে হবে, তাহলে আমরা জান্নাতে যাবো। সেটাও সিদ্ধান্ত কিন্তু মহান আল্লাহ পাক, আমরা কেউ বলতে পারি না। যাই হোক, এই দুজনে কান দেওয়া যাবে না, এই ধোঁকাবাজিতে কারো ধোঁকায় পড়া যাবে না। সেদিকে আমাদের সবাই দৃষ্টি রাখতে হবে। আমাদের মা বোনকে বোঝাতে হবে যে এই ধরনের কোনো কথা যদি কেউ বলে বা কেউ যদি কাগজে সই দিতে বলে বা কারো ভোটার আইডি কার্ড জড়িত আইডি কার্ড ফটোকপি যদি বাসায় যেতে চায়, দয়া করে কেউ যেন এই ধরনের ফাঁদে না পা দেয়। এদিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। সবাইকে বলতে পারবেন না? এবং আমরা আমাদের মূল্যবান ভোটটি যাকে পছন্দ হয় তাকে যেন আমরা ভোট সেন্টারে 12 তারিখে যে ভোটটি দিয়ে আসি, এটাকে আমরা দাওয়াত দিতে পারি। এই দাওয়াত দিবেন এবং আপনাদের কাজটি হলো যে আপনাদের যদি মনে হয় হেলাল ভাই ভালো মানুষ, যোগ্য, সৎ,
নিষ্ঠাবান, এই অঞ্চলে যদি উপকার হবে, উনি যদি এমপি হয়, এই অঞ্চলের উন্নয়ন সম্ভব, তাহলে ধানের শীষে একটি ভোট দিয়ে। কিন্তু যদি না বলে হয়, দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু আপনাদের ভোটটা অবশ্যই ভোট সেন্টারে প্রয়োগ করে আসবেন, এই দাওয়াত দিতে হবে। ঠিক এইভাবে যদি দাওয়াত দেন, তারা যদি ভোট সেন্টারে একবার যায়, আমার বিশ্বাস সব ভোট ইনশাআল্লাহ ধানের শীষে পাবে। ঠিক আছে? আমার সাথে কি একমত আপনারা? তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, সবল থাকেন। আমরা সবাই সবার জন্য দোয়া করবো, মহান আল্লাহ যেন আমাদের সকলকে সুস্থ রাখে, সবল রাখে, এবং 12 তারিখ যেন আমরা একটি সুন্দর যে ভোটের ব্যবস্থা মহান আল্লাহ পাক করে দিয়েছেন, সেই ভোটটি যেন আমরা সুন্দরভাবে কাজে লাগাতে পারি এবং আমাদের ভোটটা যেন প্রয়োগ করতে পারি। এই জন্য আমরা সবাই সবার জন্য দোয়া করবো। ঠিক আছে? আর আমাদের পরিবার যারা বাজিজুর গাড়ি আপনাকে যেন মহান আল্লাহ পাক সুস্থ রাখে। সুস্থ হলে একটা বড় নিয়ামত। সুস্থ না থাকলে তার সঙ্গে আমরা যা চিন্তা ভাবনা করছি সবই কিন্তু নষ্ট।